बदला निब, रिवेंज निब। बाप का, दादा का, भाई का, सौद्य गोष्ठी का बदला लेगा तेरा फैजल। अस्सलाम वालेकुम, हेलो गाइस, वेलकम बैक टू अनदर न्यू वीडियो। बदला निब, रिवेंज निब। बाप का, दादा का, भाई का, सौद्य गोष्ठी का बदला लेगा तेरा फैजल। এইসব চিন্তাধারা নিয়ে পরবর্তীতে যারা ক্ষমতায় আসতেছেন বা আসবেন, তারা কখনো দেশকে ভালো কিছু দিতে পারবে না। তারা কখনো দেশকে সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারবে না। যারা পার্সোনাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ক্ষমতায় আসবে, রিভেঞ্জ নেওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য, পূর্ববর্তী সময় কি হয়েছে, যে তাদের উপর দিয়ে কি ঘটেছে, ওই সমস্ত জিনিস বাস্তবায়ন করার জন্য যারা ক্ষমতায় আসবে, তারা কখনো বাংলাদেশকে কি সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারবে না। যারা ক্ষমতায় আসতেছেন বা আসবেন, তারা অনেক ভেবেচিন্তে ক্ষমতায় আসবেন। 15, 16, 17 বছরের একটা দলকে 15 দিনে ক্ষমতাচ্যুত করতে ছাত্ররা কিন্তু সক্ষম হয়েছে। একবার চিন্তা করে দেখুন, যদি এরকম যদি কোনো একবার আবার হয়, রিপিট হয়, তাহলে কিন্তু ইতিহাসও কি পুনরায় রিপিট হবে। আপনি কখনোই ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। কারণ ছাত্র সমাজ জাগ্রত হয়েছে, পুরো দেশকে এই অবস্থা নিয়ে আসছে। যদি পুরো দেশের সাধারণ জনগণ সহ কি একসাথে একত্রিত হয়, তাহলে দেশের কি অবস্থা হবে? 15, 16 কোটি, 17 কোটি মানুষ যদি একসাথে রাস্তায় আসে, তাহলে দেশের কি অবস্থা হবে? দেশ কোন পর্যায়ে যেতে পারে আপনি চিন্তা করে দেখুন। যারা পরবর্তীতে ক্ষমতায় আসতেছেন বা ক্ষমতায় আসবেন, তারা অবশ্যই সবকিছু চিন্তা ভাবনা করে কি ক্ষমতায় আসবেন। সর্বোপরি দেশকে ভবিষ্যতে কিভাবে নিয়ে যাওয়া যায়, ভবিষ্যৎ পরিকল্পনা, দেশের অবকাঠামোগত পরিকল্পনা, দেশের মানুষের কথা চিন্তা ভাবনা করে ক্ষমতায় আসতে হবে। নিজের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ক্ষমতায় আসবেন, পুনরায় কি ইতিহাস রিপিট হবে। এ কথা কিন্তু একদম মনে রাখবেন। তো যারা ক্ষমতায় আসতেছেন বা আসবেন, সবার জন্য শুভকামনা রইল। আর আমরা সবাই কি একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। সর্বস্ত জনসাধারণের কি এই একটাই আশা, আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। তো বাংলাদেশের জন্য শুভকামনা রইল। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।